আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আরও একটি ইজিভাবে ফুল তৈরি করে দেখাবো। তো তার জন্য আমি কিন্তু এইখানে কাপড় নিয়েছি। কাপড়টি কিন্তু প্রথমে 2 ভাঁজ করে নিয়েছি, দেন আমি মাঝখান দিয়ে আরেকটি ভাঁজ করে নিয়েছি। তো তখন ছিল কিন্তু টোটাল 2 ভাঁজ করে নিয়েছি। এবার মাঝখান দিয়ে আমি আরও একটি ভাঁজ দিয়ে নিয়েছি। তো ভাঁজ দিয়ে নেওয়ার পর এরকম আমি একটি বোর্ড নিয়েছি, যার লম্বা হবে কিন্তু 2 ইঞ্চি। আপনারা চাইলে 2.5 বা 3 বা 3.5 ইঞ্চিও কিন্তু নিতে পারেন। তো বোর্ডটি কিন্তু আমি কাপড়ের উপর রেখে এবার ভালোভাবে মার্ক করে নিচ্ছি রাউন্ড করে। তো রাউন্ড করে মার্ক করে নেওয়ার পর কিন্তু আমি এইখানে ভালো করে গোল করে কেচি দিয়ে কেটে নেব। তো আপনারা কিন্তু ট্রাই করবেন প্রত্যেকটি কাপড় কিন্তু এখানে সমানভাবে যাতে কাটা হয়, আর তার জন্য কিন্তু আপনারা মাঝখানে একটি পিন দিয়ে আটকে নিতে পারেন। এতে কিন্তু প্রত্যেকটি কাপড় কিন্তু সমানভাবে গোল করে কাটা হবে। তো এখানে কিন্তু আমি সমান করে গোল করে কেটে নিচ্ছি কাপড়টি। তো ব্যাস কাপড়টিকে কিন্তু আমার গোল করে কাটা শেষ। এবার প্রত্যেকটি কাপড় আমি মেলে নিচ্ছি। এবার প্রথম একটি কাপড় নেব। প্রথম একটি কাপড় নেওয়ার পর দ্বিতীয় যে কাপড়টি সেটিকে কিন্তু একটির ওপর একটি আমি এইভাবে ভাঁজ করে দিচ্ছি। আপনারা একটু খেয়াল করবেন আমি কিভাবে ভাঁজ করে দিচ্ছি। তো প্রত্যেকটি কাপড় কিন্তু আমি একটির ওপর একটি অর্ধেক করে ভাঁজ করে দিয়েছি। সম্পূর্ণটা কিন্তু আমি ভাঁজ রাখিনি, অর্ধেক অর্ধেক করে কিন্তু প্রত্যেকটি কাপড় আমি ভাঁজ দিয়ে নিয়েছি। প্রত্যেকটি কাপড় ভাঁজ করে নেওয়ার পর এইখানে প্রত্যেকটি কাপড়ের 3 ভাগের যে 1 ভাগ এইখানে এইরকম করে কিন্তু আমি অল্প করে নিচের দিকে ভাঁজ দিয়ে নেব। ভাঁজ দেওয়ার সময় আপনারা ট্রাই করবেন প্রত্যেকটি কাপড় যাতে ভাঁজটি পড়ে, এতে কিন্তু আপনাদের সেলাই করতে খুব সুবিধা হবে। আর এই ভাঁজটি কিন্তু আপনারা বেশি দেবেন না, এখানে কিন্তু যত কম ভাঁজ দেওয়া যায় তত কিন্তু ভালো। তো প্রত্যেকটি কাপড় কিন্তু আমি এখানে এবার সুতা দিয়ে ভালো করে সেলাই করে নিচ্ছি। তো সেলাই করার সময় কিন্তু আপনাদের একটু প্রবলেম হতে পারে, যেহেতু এখানে কোনো পিন দিয়ে আমি আটকাইনি। আপনারা চাইলে কিন্তু এখানে প্রত্যেকটি কাপড় পিন দিয়ে আটকে দেন আপনারা সেলাই করতে পারেন, এতে কিন্তু সেলাই করতে আরও বেশি সুবিধা হবে। তো আমি এখানে কিন্তু প্রত্যেকটি কাপড় ভালো করে সেলাই করে নিয়েছি সমান করে। যেহেতু আমি আগে থেকে ভাঁজটি দিয়ে রেখেছিলাম সেহেতু কিন্তু আমার সেলাই করতে কোনো অসুবিধা হয়নি। সেই ভাঁজের ওপর কিন্তু দাগটি রয়েছে, সেই দাগের ওপর দিয়ে সেলাই করলে কিন্তু প্রত্যেকটি কাপড়ের সেলাইয়ের সমান হবে। তো সেলাই করে নেওয়ার পর প্রত্যেকটি কাপড় কিন্তু এভাবে আমি মেলে নেব। অবশ্যই সেলাই করার পর প্রত্যেকটি কাপড় এইভাবে হাত দিয়ে একটু টেনে টেনে মেলে দেবেন, এতে কিন্তু আপনার ফুলটি বানাতে আরও বেশি সুবিধা হয়। তো প্রত্যেকটি কাপড় মেলে নেওয়ার পর আমি এখানে সুতো ধরে টান দিচ্ছি এবং শেষের যে অংশটি সেখানে কিন্তু 1 থেকে 2 ইঞ্চি সুতা একটু বাড়তি রাখবেন, এতে গিট দিতে কিন্তু আপনার সুবিধা হবে। তো এখানে কিন্তু আমি প্রত্যেকটি কাপড় একসাথে করে এখানে আমি 2টি গিট দিয়ে নিয়েছি। তো আপনারা গিটগুলো একটু ভালোভাবে দেবেন যাতে খুলে না যায়, এবং বাড়তি যে সুতার অংশটুকু রয়েছে সেটি কিন্তু আমি এখানে ভালো করে কেটে দিচ্ছি। খুব সহজভাবে কিন্তু আমি ফুলটি তৈরি করে দেখালাম। এইরকম টাইপের ফুল কিন্তু আপনারা আরও তৈরি করতে পারেন। এবং এইখানে যেহেতু আমি 5টি বা না, এখানে আমি 6টি কাপড় ইউজ করেছি, তা টোটাল কিন্তু পাপড়ি আমার 6টি হয়েছে। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু কম বেশি করে বাড়িয়ে নিতে পারেন, কমাবেন না। আপনারা কিন্তু অবশ্যই বাড়ালে কিন্তু ফুলটি আরও বেশি সুন্দর লাগবে। তো এখানে একটা পুঁতি অ্যাড করে কিন্তু আমি এখানে ডেকোরেশন করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব কম সময়ের মধ্যে অনেক সুন্দর করে তৈরি করে ফেললাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।